আমার বউ হলি সেই বনটা দেখে ভাবছে আজ ফুল দেখি এইটাই হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। এইটাই হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে গঙ্গাকে ভাবছে যমুনা, ফুলের বনকে ভাবছে বৃন্দাবন। আর যে ভক্তগণ আজকে হরিনামে মত্ত আর
যত সহচর তাহলে আছে নবদ্বীপে বাবা আর পুরো ভাব চলে গেছে বৃন্দাবনে আর সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত গোরা আজ সকল ভক্তগণ সম্মিলন ওই সুরধনী গঙ্গার তীরে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে আমার গোরা নাম করতে করতে চলে যাচ্ছে সেই বৃন্দাবনে ভাবে বিভাবিত হয়ে কেমন আজ খোল করতালে গোরা সংকীর্তন মাঝে যখন খোল করতাল নিয়ে মহাপ্রভু নাচতে নাচতে চলেছে ও বাবা ওই সংকীর্তন মাঝে খোলটা বাজাচ্ছে কে ওই সংকীর্তন মাঝে আজকে খোল বাজাচ্ছে প্রিয় গৌরী দাস যে সেই সংকীর্তন মাঝে আজকে গৌরী দাস খোল বাজাচ্ছে সেই গৌরী দাসের খোল আজকে
বলে বাজে দেখো সংকীর্তন মাঝে আমার গৌরী রাসের খোল বেজে বলে ধিক তাং ধিক তাং ধিক তাং মানে কাউকে ধিক দিচ্ছে। কাকে ধিক দিচ্ছে? ও মাইরা আজকে গৌরী রাসের খোল কাদের ধিক দিচ্ছে গো? তোমাদের দিচ্ছে না আমাদের দিচ্ছে? আজ সংকীর্তন মাঝে গৌরী রাসের খোল ধিক দিচ্ছে, কাদের ধিক দিচ্ছে জানো? আমার মনে হয় মায়েদের দিচ্ছে। কেন না আজ কাদেরকে ধিক দিচ্ছে শোনো। যারা গান শুনতে এসে ঘুমায়, এত ঘুম কেন? একটা রাত্রি জাগলে তাও আমার এত ঘুমালে হবে হরিবাসরে বসে বসে? কেউ ঘুমাবে না। যারা গান শুনতে এসে ঘুমাবে এই গৌরী রাসের খোল তাদের ঠিক দেবে। আর কাদের ঠিক দেয়? হরিধ্বনি যে না দেবে তাদের ঠিক দেবে। ওগো হরিধ্বনি যে না দেবে খোল বলে তাকে দেখি সবাই মিলে বলো বলে হরিধ্বনি যে না দেবে খোল বলে তাকে হরিধ্বনি যে না দেবে খোল বলে তাকে আমার তাই ভালো যে না বাসে খোল বলে তাকে তাই ভালো যে না বাসে খোল বলে তাকে ভালো যে না বাসে খোল বলে তাকে আমার গৌর ভালো যে না বাসে খোল বলে তাকে। তাহলে সংকীর্তন মাঝে খোল বাজাচ্ছে প্রিয় গৌরী দাস আর দুই বাহু তুলে নৃত্য করছে আমার নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌর হরি। দুই ভাই মিলে যখন দুই বাহু তুলে নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য করছে দুটো বাহু তুলে আর শ্রীবাস মনে মনে চিন্তা করছে ইস দেখো গৌর হরি কি সুন্দর দুই বাহু তুলে নৃত্য করছে সংকীর্তন মাঝে। তা গৌর হরি দুই বাহু তুলে নৃত্য করছে, শ্রীবাস মনে মনে ভাবছে আমি যদি একবার আমার গৌর হরির সঙ্গে সঙ্গে নাচি তাহলে কেমন হয়। বড় ভক্ত তো, তাই শ্রীবাস ঠাকুর ছুটে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নৃত্য করছে। তবে গৌর হরির ভাবটা কেমন বাবা? গৌর হরির সংকীর্তন মাঝে নাচে দুই বাহু তুলে, আর শ্রীবাস ছুটে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নাচে কেমন করে? পরে পরে তালি দিয়ে। শ্রীবাস দুই বাহু তুলে গৌর হরি যখন নাচছে, শ্রীবাস তখন পরে পরে তালি দিয়ে দিয়ে গৌর হরির সঙ্গে সঙ্গে নৃত্য করছে। ওগো শ্রীবাস নাচে মহানন্দে, শ্রীবাস নাচে মহানন্দে, বলে শ্রীবাস নাচে মহানন্দে, পরে পর তালি দিয়ে শ্রীবাস নাচে মহানন্দে, শ্রীবাস নাচে মহানন্দে, বলে তালি দিয়ে শ্রীবাস নাচে মহানন্দে। পরে পর তালি দিয়ে শ্রীবাস নাচে মহানন্দে, আনন্দে শ্রীবাস নৃত্য করছে পরে পরে তালি দিয়ে। মাগো আর আমাদের মতো জগৎবাসীকে শিক্ষা দিয়ে বলছে হে জগৎজি, আমি যেমন ভাবে পরে পরে তালি দিয়ে নৃত্য করছি তোমরাও তেমন ভাবে পরে পরে তাল দিতে শেখো। তাল দিতে না জানলে জীবনটা যদি বেতালে চলে যায় তাহলে সবটাই বৃথা বাবা। আমাদের ভবের মাঝে যাওয়া আসা পুরোটাই বৃথা হয়ে যাবে। তাই আমার মায়েদের প্রশ্ন, হ্যাঁ মায়েরা তোমরা তালি দিতে জানো? শ্রীবাস বলছে আমার মতো করে করে তালি দাও। তা তোমরা করতালি দিতে জানো? ও মায়েরা জানো? বাহ, দেখি সবাই আবার করতালি দাও। বাহ, সবাই করতালি দিতে জানো, কি সুন্দর। তবে এমনি করে দিলে তো হবে না বাবা, এটা বেতালে হয়ে গেল, তাই না? এটা শুনে মনে হচ্ছে মুড়ি ভাজার পর বসেছে। একটু তালে তালে দাও, শ্রীবাস ঠাকুর দিচ্ছে তালে তালে।
তালে বলছে তালে তালে তাল দাও, বেতালে চলে গেলে জীবনটাই বৃথা। তাই আমরা কেউ বেতালে নয়, সবাই মিলে তালে তালে করতালি দেবো। খোল বাজছে, করতাল বাজছে, সেই তালে তালে আমরা সবাই মিলে তালি দেবো। দেখে সকলে দেবেন। সবাই কি সুন্দর করতালি দিলে। তবে শ্রীবাস কি বলছে দেখো, শুধু পরে পরে তাল দিলে হবে না, তালের মাঝে ফাঁক দেওয়া লাগবে, ফাঁক দিতে হবে। ফাঁকটা কি করে দিতে হয়? ও মায়েরা কি সুন্দর সবাই মিলে করতালি দিলে গো তালে তালে। এবার ফাঁকটা কারা কারা দিতে জানো দেখি একবার, মায়েরা হাত তুলো তো। ফাঁক কারা দিতে জানো? হাত তুলছো না জানো? তাল তো সবাই দিতে জানো, ফাঁক কেউ দিতে জানো না? ভয় পাচ্ছ কি? ভয় পাচ্ছ? তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের তো ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাকিয়ে তো নিয়ে যাবে। তোমাদের আবার ভয় কিসের? ভুল ভাল হলে তোমাদের তো আর পয়সা টাকা যাবে না, যাবে তো আমাদের। শোনো, এখানে যারা যারা বসে আছো, এখানে যে যে ভক্তরা বসে আছো, তোমরা সবাই কিন্তু ভাগটা দিতে জানো। তালটা যে দিলে, তালটা কিসের তাল জানো? শুধু হাতের তাল নয়, তালটা হচ্ছে জীবনের তাল, তালটা হচ্ছে সংসারের তাল। শ্রীবাস ঠাকুর বলছে, হে জগৎজি, তালে তালে সংসার করো। যে তালটা দিলে ওইভাবে তালে তালে সংসার করো। তালে তাল ছেড়ে, সংসার ছেড়ে গোবিন্দ ভগবান কথা কিন্তু ভগবান বলছে না। সংসার ছেড়ে কৃষ্ণ ভগবান কথা ভগবান বলছে না। সংসার করো। সংসার ছেড়ে সবাই যদি ভাবে যে বৃন্দাবনে বাবাজি হবে, তাহলে তো বৃন্দাবনে জায়গা হবে না। সংসার ছেড়ে কৃষ্ণ ভজনা নয়। যখন গৌর হরি গিয়েছিল সন্ন্যাসী হবার জন্য, নিত্যানন্দ কি বলেছিল, ভাই তুই যাচ্ছিস সন্ন্যাসী হয়ে, আমিও তো সঙ্গে যাব। গৌর হরি কি বলেছিল? বলেছিল, দাদা আমি যাচ্ছি সন্ন্যাসী হয়ে, এখন তুমিও যদি আমার সঙ্গে সঙ্গে চলে যাও, তাহলে জগতের মানুষ ভাববে যে সন্ন্যাস না নিলে বোধ হয় কৃষ্ণ পাওয়া যায় না। তাই তুমি সংসার করে কৃষ্ণ ভজনা করে জীবকে দেখিয়ে দাও যে সংসারের থেকেও কৃষ্ণ ভজনা করা যায়। তাই তালটা হচ্ছে সেই সংসার করার তাল। তালে তালে সংসার করো, আর তালের মাঝে ফাঁক দাও। ওই ফাঁকটা কিসের ফাঁক? ফাঁকটা হচ্ছে গোবিন্দ ভজনার ফাঁক। তালে তালে সংসার করো, তবে শুধু সংসার করলে হবে না, ওই সংসার করার ফাঁকে ফাঁকে একবার করে নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ ভজনা করে নাও। তাহলে শ্রীবাস নৃত্য করছে, পরে পরে তালি দিয়ে গৌর হরি নৃত্য করছে দুই বাহু তুলে। এইবার নিত্যানন্দ মনে মনে চিন্তা করছে, দেখো ভাইটা আমার এমন করে কৃষ্ণ নাম করে ধুলায়, আরেকটু হলেই বুঝি ধুলোয় পড়ে যাবে, আরেকটু হলেই নাম করতে করতে ভাই ধুলোয় পড়ে যাবে। আর মা তো বলে দিয়েছে, মা নিত্যানন্দকে বলেছিল, আমার গোরা যখন কৃষ্ণ নাম করবে না, তুই যেন তার কাছে কাছে থাকিস, কেমন দেখিস ছেলেটা যেন আমার ধুলোই পড়ে না যায়। ওই যে বললাম 64 ভাব, কখন যে কোন ভাব আসতো, একবারে ভাবের ঘরে ধুলোই পর্যন্ত গড়াগড়ি চলে যেত। তাই বলছে আজকে নিত্যানন্দ ভাবছে, ভাইটা আমার যদি নাম করতে করতে ধুলোই পড়ে যায়, তাহলে মা তো আমায় বকবে, না না ভাইকে ধুলোই পড়তে দিলে হবে না। তাই গৌর হরি নৃত্য করছে, আর নিত্যানন্দ মনে মনে করছে, আমি একটু ভাইয়ের কাছে কাছে থাকি, ভাই যখনই ধুলোই পড়ে যাবে আমি তখনই ভাইকে ধরবো। তাই নিত্যানন্দ নাচছে কেমন ভাবে, আমার নিত্যানন্দ নাচছে
পাছে পাছে বলি নিতাই নাচে পাছে পাছে ভোর ধোলাই করিবে বলে নিতাই নাচে পাছে পাছে বলি ভোর ধোলাই করিবে বলে নিতাই নাচে পাছে পাছে গৌর যেন ধুলোয় ফিরে না যায় তার জন্য নিত্যানন্দ একবারে গৌরহরিকে ধরে ধরে কাছে কাছে নৃত্য করছে। এইবার গৌরহরিকে ধরে যখন আমার নিতাই চাঁদ নাচছে তখন 70 থেকে 75 বছরের বৃদ্ধ সেই অদ্বৈত ঠাকুর নাচছে একবারে লাফিয়ে লাফিয়ে, সে একবারে লাফিয়ে লাফিয়ে নাচছে। আমার অদ্বৈত নাচে গো কেন দাপর যুগে যে জিনিস চেয়েছিল দাপরে পেল না, আজকে কলিকালে এসে পেল, তাই তো তার এত আনন্দ। এখন প্রশ্ন বাবা, কে ছিল অদ্বৈত ঠাকুর? আর দাপরে বা কি চেয়েছিল যেটা দাপরে পাইনি আজকে কলিতে এসে পেল বলে তার এত আনন্দ হচ্ছে? মনে রাখবে, যে হচ্ছে আজকের কলিতে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, তিনি হচ্ছেন সত্য ত্রেতা দাপর তিনটে যুগেই স্বয়ং ভোলা মহেশ্বর। তা দাপরে ভোলানাথ সারাদিন শ্মশানে ছাই ভস্য মেখে পড়ে থাকতো তো, তা সারাদিন শ্মশানে ছাই ভস্য মেখে পড়ে থাকতো। পার্বতী যখন সন্ধ্যাবেলায় ভোলা বাড়ি আসতো, পার্বতী কি করতো? তাড়াতাড়ি স্বামীকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়াতো। আর যেই ঘুম পাড়িয়ে দিত অমনি অধিক রজনী হতো, আর ওই অধিক রজনীতে ভোলানাথ ঘুমিয়ে থাকতো আর পার্বতী কানের কাছে গিয়ে অনুমতি চাইতো, স্বামী ও স্বামী এবার আমি আসি। ঘুমে ঘরে ভোলা অনুমতি দিত এসে। এইভাবে চলতে চলতে একদিন ভোলা মনে মনে চিন্তা করছে যে রোজ রাত্রিবেলায় পার্বতী আমার কাছে অনুমতি নিয়ে কোথায় যাই বলো তো? প্রত্যেকদিন ঘুমিয়ে পড়ি তো, আর ঘুমের ঘরে আমার অনুমতি নাই, আমি বুঝতে পারি না, আমি অনুমতি দিই। আজ আর ঘুমাবো না, একবারে হাতে হাতে ঘুরবো, দেখবো সে কোথায় যায়। এই বলে বাবা সেই দিন কিন্তু যেমনই ভোলানাথ বাড়ি ফিরেছে, পার্বতী স্বামীকে সেবা দিয়ে ঘুম পাড়িয়েছে, ভোলানাথ কিন্তু ঘুমায়নি, ঘুমের ভান করে পড়ে আছে। আর যেই ঘুমের ভান করে পড়ে আছে, পার্বতী ভাবছে আজ স্বামী ঘুমিয়ে পড়েছে, তাই স্বামী কানের কাছে গিয়ে বলছে, ও স্বামী স্বামী এবার আমি আসি। আর আসি যেই বলেছে, একবার ভোলানাথ দরা করে লাফিয়ে উঠেছে, দাঁড়াও পার্বতী, প্রত্যেক দিন তুমি আমার কাছে অনুমতি নিয়ে কোথায় যাও বলো তো? ঘুমিয়ে পড়ে ধরতে পারি না, একবারে হাতে হাতে ধরেছি, বলো তুমি রোজ কোথায় যাই? পার্বতী বলছে, ও স্বামী আমি কোথায় যাই জানো? আমি যাই ভগবানের নিত্য রাস লীলা দর্শন করার জন্য। ও তা তুমি যাও রাসলীলা দেখতে, বলে আমাকেও দেখতে নিয়ে গেলে পারো নাকি? আমিও তো একটু রাসলীলা দেখতে চাই, কেমন করে ভগবানের রাসলীলা করে।
পার্বতী বলছে, না 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 স্বামী, তুমি জানো না ওই রাসমঞ্চে এক পুরুষের অধিকার, দ্বিতীয় কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, শুধু গোপীরা প্রবেশ করবে। ভোলানাথের সন্দেহ আরো বেড়ে গেল, মনে ভাবে ও ওই রাজা কৃষ্ণ পুরুষ প্রবেশ করতে দেবে না, শুধু গোপীদের নিয়ে প্রবেশ করতে দেবে, আর ওই অধিক রাত্রিতে গোপীদের নিয়ে কি করে আমি বুঝি না। শোনো, আমিও ছাড়বার পাত্র নই, আমিও ছাড়বার পাত্র নই।